হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের ঘর গোছাতে কার কার ভালো লাগে আমার মতো? আমি তো ঘর গোছাতে খুবই পছন্দ করি। আমার সংসারে যতটুকু জিনিস যা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। আর সেটাকে আমি গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমার সংসারটা যতটুকুই হোক, যা আছে সেটা নিয়ে আমি অনেক অনেক বেশি সুখী। আর আমার সংসারটাকে আমি নিজে হাতে সাজাতেই বেশি পছন্দ করি। কারণ নারীদের বেশিরভাগ সময় থাকতে হয় রান্নাঘরে, আর এই রান্নাঘরটা যদি গোছানো থাকে তাহলে কাজ করতে বেশি ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায় কাজ করতে গেলে। আর যদি নোংরা এলোমেলো অগোছালো থাকে তাহলে দেখলে মনের মধ্যে অস্বস্তিকর লাগে, তাহলে কোনো কাজেই মন বসে না। এই জন্যে সবসময় নারী যেখানে বেশি স্বস্তি পায় সেই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আর আমি তো অনেক দিন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আসার পরে আমি রান্নাঘরের প্রত্যেকটা জিনিস সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। কোনো একটা জিনিস বাদ রাখি নাই যে এটা আমি ক্লিন করি নাই। কারণ আমার মনে হয় যে আমি প্রত্যেকটা জিনিসে হাত দিয়ে যেন, যেটাতেই হাত দিব সেটাই যেন পরিষ্কার পাই, কোনোটাতেই যেন অপরিষ্কার আমি না দেখি। একটা জিনিস যদি আমি অপরিষ্কার দেখি তাহলে আমার মন খুব খারাপ হয়ে যায়। তখনই মনে হয় যে এই কাজটা আমি আগে করে নেই। আর আমি আমার বেডরুমের চেয়েও আমি রান্নাঘর পরিষ্কার করতে বেশি পছন্দ করি। আর আমার সব জিনিসগুলো ধোয়া পরিষ্কার সব শেষ হয়ে গিয়েছে, এখন আমি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই রান্নাঘরটা গোছানোর মধ্যে অন্যরকম একটা শান্তি লাগছে। সব জিনিস যখন দেখছি যে একদম চকচকে, তখন মনের মধ্যে মনে হচ্ছে শরীরটা ক্লান্ত, অনেক অনেক দিন পর বাড়ি থেকে আসছি, তারপরেও যখন পরিষ্কার করা দেখছি তখন মন এমনিই ভালো হয়ে যাচ্ছে, শরীরটা যদিও খারাপ লাগছে। আর এখন আমি দেখেন সব সুন্দর করে একদম পরিষ্কার করে পুরো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটা নারীর মনে হয় সুন্দর সাজানো সংসার গোছানো সবারই এটা স্বপ্ন হয়, ব্যতিক্রম আমিও না। আর আমি অনেক দিন পর বাড়ি থেকে এসে তেমন বাজারও ছিল না, আমার ফ্রিজে যা ছিল আমি সেটাই রান্না করে রাতের খাবার খাবো। কারণ অনেক দূর থেকে জার্নি করে ঢাকায় এসেছি, আমার শরীরটা বেশি ভালো লাগছিল না। আর আমি অনেক আগে এই রেসিপিটা রান্না করার জন্য কিছু মাংস হাড় ছাড়া রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা আমি কোনো এক আপুর পেজে দেখেছিলাম, সেদিন থেকেই ভেবে রেখেছিলাম যে এটা আমি রান্না করে দেখব কেমন হয়। আর আমি বাড়ি যাওয়ার জন্য এটা রান্না করতে পারি নাই, বাড়ি থেকে এসে সেই মাংসটা দিয়ে আমি রান্না করছি। আর এই রেসিপিটার আমি নাম জানি না আসলে এটার কি নাম, কিন্তু আমি দেখে ভেবেছিলাম যে এটা খেতে বেশি মজা হবে, কিন্তু আমি রান্না করার পরও আসলে সত্যিই অনেক বেশি মজা ছিল। আমার মনে হয় এই রেসিপিটির নাম মাংস ভাজি দিলেই ভালো হয়। আর মাংস ভাজি করলে তো আসলেই মজা লাগে। আর আপনারা যারা এখনও খান নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।